আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, এটা আমার ডেয়ারি খামারের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। দুপুরের খাবার দাবার দেওয়া হলো শুকনো খড় এবং কাঁচা ঘাস এবং পানিতে লবণ মিশিয়ে দেওয়া হয়েছে এবং ফ্লোরটাকে আজকে অনেক চুন প্রয়োগ করা হয়েছে, কারণ ফ্লোরে অনেক জীবাণু থাকে, সেজন্য ফ্লোরে অধিক পরিমাণ চুন প্রয়োগ করা হয়েছে। আপনারাও এই কাজটা করবেন, অবশ্যই চুন দিবেন বেশি করে, যাতে জীবাণুগুলো ধ্বংস হয়ে যায়, যাতে পরবর্তীতে আপনার ম্যাস্টাইটিস বা খুরা রোগের যে কোনো জীবাণু না থাকে। সে চেষ্টা সবসময় করবেন। সপ্তাহে কমসে কম 3 দিন চুন হোক, তারপরে আপনার পটাশ হোক, যে কোনো জিনিস আপনি ব্যবহার অবশ্যই করবেন। ব্লিচিং পাউডারও ব্যবহার করতে পারেন। আর একটা কথা বলি, আমরা যারা ডেয়ারি খামার করতে চাই বা করার জন্য গাভী কুড়াই করে নিয়ে আসি, বাজার থেকে হোক, গ্রাম থেকে হোক বা খামার থেকে হোক, যেখান থেকে আমরা গাভী কুড়াই করি না কেন, বাড়ি নিয়ে আসার পরে কিছু কাজ অবশ্যই জরুরি তার জন্য করার জন্য। বাড়ি নিয়ে আসার প্রথম চান্সে হবে সে গরুটার জন্য, যে গরু গোয়ালে আসে ওর সাথে মিশবেন না, একসাথে মিক্স করবেন না। কমসে কম 2-3 দিন আলাদা এক গোয়াল ঘরে বা শেডে রাখবেন। প্রথমে তাকে তো অবশ্যই আপনি গোসল করাবেন ভালোভাবে, পটাশের পানি দিয়ে পা ঠা খুর ঠুরগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নিয়ে অবশ্যই ফ্লোরে যে গোয়ালে উঠবেন সে জায়গায় ফ্লোর ম্যাট দেবেন। দেওয়ার পরে আপনি ওর প্রথমে প্রাথমিক যে চিকিৎসা, ডাক্তার ডেকে নিয়ে আসবেন। নিয়ে এসে আগে ক্যালসিয়াম আছে কিনা, ক্যালসিয়াম, তারপর জিঙ্ক, সবগুলো খাইয়ে যেতে হবে। এবং আরেকটা কথা মনে রাখবেন, যে জায়গাতে গাভীটা কুড়াই করবেন জিজ্ঞেস করে নেবেন তার কৃমিনাশক করানো হয়েছে কিনা। যদি কৃমিনাশক না করানো হয়, বাড়ি নিয়ে এসে সাথে সাথে কৃমিনাশক করবেন। করার পরে লিভার টনিক, তারপরে আপনি জিঙ্ক খাওয়াতে পারেন। 2-3 দিন পরের থেকে লিভার টনিক 1 লিটার জিঙ্ক আপনি 1 লিটার এই এনাফ হবে। তারপরে ক্যালসিয়াম খাওয়াতে পারেন। তাহলে ওই গরুটি ইনশাল্লাহ আপনি লস হওয়ার কম থাকে। এবং ওটা আপনি গাভীটা ভালোভাবে গোসল করানোর পরে ও জীবাণুমুক্ত হয়ে যায়। পটাশের পানি দিয়ে জীবাণুমুক্ত করে কোনো এক শেডে 2-3 দিন রেখে দেবেন। দেওয়ার পরে থাকবে ওই জায়গায় গরুটি 2-3 দিন থাকার পরে আপনার গরুর সাথে আপনি রাখতে চাইলে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা হবে না। কিন্তু সাথে সাথে গোয়ালে বা শেডে উঠালে ও রোগ জীবাণু নিয়ে আসতে পারে। নিয়ে আসার কারণে অন্য অন্য গাভীগুলো আক্রান্ত হতে পারে। এই কাজগুলো অবশ্যই আপনি করবেন। এটা ইমার্জেন্সি, কারণ ডেয়ারি খামার এমন একটা জিনিস, একবার যদি খামারে রোগ ব্যাধি ধরে ফেলে তাহলে বের হওয়া অনেক কষ্টসাধ্য, অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক সমস্যা দেখা দেয়। এই জন্য বলবো এই কাজগুলো অবশ্যই করতে হবে আপনাকে, এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে চলতে হবে। আর আমি পরামর্শ দেব, আপনি যদি গাভী কুড়াই করতে চান তাহলে যদি আপনার গ্রামে থাকে, ভালো গাভী দেখে শুনে কুড়াই করতে পারেন বা কোনো খামার থেকে কুড়াই করতে পারেন। বাজার থেকে আমি বলবো না কুড়াই করার কথা, কেননা বাজারে কেউ কোনো দিন ভালো গাভী বিক্রয় করে না। আর বলবো না যে আপনি বাজার থেকে কুড়াই করুন, আপনার 2 দিন সময় লাগুক। তারপরে আপনি গ্রামে যদি ভালো গাভী পান বা কোনো খামারে ভালো গাভী পান, 2,000-5,000 টাকা বেশি গেলে সেই গাভী কুড়াই করুন। তাহলে ইনশাল্লাহ আমি মনে করব ঠকবেন না, জিতবেন। কিন্তু বাজার থেকে কুড়াই করে নিয়ে আসবেন, ও হাজারে একটা। নসিবে থাকলে আপনি ভালো পাবেন, নসিবে না থাকলে আপনি ভালো পাবেন না। পরামর্শটা যদি আপনার ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আসলে এইসব বিষয়গুলো আগে জানা জরুরি। খামার করার জন্য এসব বিষয় জানা জরুরি। তারপরে ম্যাস্টাইটিস কী জন্য হয়, খুরা রোগ কী জন্য হয়, এই জন্য আমি বলবো সবাইকে, যারা খামার করতে চায় ডেয়ারি খামার, তাদের জন্য আমাদের
ট্রেনিংয়ের প্রয়োজন আছে, ট্রেনিং এবং জানা দরকার আছে, শিখার কোনো শেষ নেই। এই জন্য অবশ্যই এসবগুলো শিখে আমাদের কাজকাম সামনের দিকে এগোতে হবে। না শিখে কোনো দিন হুট করে তাড়াতাড়ি খামার করার চিন্তাভাবনা করবেন না, তাহলে রাতারাতি মাটিতে শুয়ে যাবেন, লস হয়ে করবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুদা হাফেজ।